আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু এনশিওর করা যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করছি কেমন আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কি না, একটু দ্রুত জানাই দেবো, হ্যাঁ, যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। দেন আমরা শুরু করবো ইনশাল্লাহ। ক্লিয়ার বাট লেখা অনেক দূরে। হ্যাঁ, লেখা অনেক দূরে। দাঁড়া, আমি লেখাগুলো যদি একটু কাছে নিয়ে আসি। আচ্ছা, চলো আমরা শুরু করি। হ্যাঁ, আজকে নতুন একটা টপিক। হ্যাঁ, খেয়াল করো। লেখা তো আমার কাছে বোঝা যায়, আমার ফোনে তো বোঝা যায়, কিন্তু একটু ছোট হয়ে গেছে এই আর কি। তবে ছোট হোক, সমস্যা নাই। ও, আগেই বলে নিচ্ছি যে একটা স্ক্রিনশট দিয়ে নিও। দাঁড়াও, আমি সরে যাচ্ছি। একটা স্ক্রিনশট দিয়ে রাখো, একটা স্ক্রিনশট দিয়ে রাখো সবাই। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে নাও আগেই। প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে লিখে দাও যে এস এস। যে কোনো একজন হলেও হবে। হ্যাঁ, গ্রুপে দিব কি এস এস? হ্যাঁ, গ্রুপে দিয়ে দিবা। আচ্ছা, চলো এবার শুরু করি। আলহামদুলিল্লাহ একজন দুইজন নিলেই হয়ে যাবে, একজন দুইজন দিলেই হয়ে যাবে, গ্রুপ থেকে সবাই পেয়ে যাবে, সমস্যা নাই। চলো শুরু করি। অনেক দিন আমাদের ক্লাসটা হয়নি, তাই না? তবে আজকে খুব ভালো লাগবে যে আজকে একটা ক্লাসে এই টপিকটা শেষ হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করি আমাদের এই সিনোনিম অ্যান্টোনিমের যে টপিকটা, একটু খেয়াল করার চেষ্টা করি। আপাতত কেউ কোনো কমেন্ট করবে না, জাস্ট আমি যখন জিজ্ঞেস করবো তখন বলবা। হ্যাঁ, দেখো, এই সিনোনিম, তারপরে হচ্ছে অ্যান্টোনিম। এই সিনোনিম অ্যান্টোনিমের যে টপিকটা আছে, এই টপিকটা আমাদের 24 ব্যাচের যারা আছি তাদের কোশ্চেন নাম্বারে আসবে হচ্ছে 8। এটা আসবে হচ্ছে আমাদের 24 ব্যাচে। আর আমরা 25 ব্যাচে যারা আছি তাদের এটা কোশ্চেন নাম্বার হবে 11। 25 ব্যাচে যারা আছি তারা এটা আসবে হচ্ছে কত নাম্বারে? 11 নাম্বারে। আর 12 নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, পাঞ্চুয়েশন মার্কস। আচ্ছা, তাহলে 24 বেচে আসবে 8 নাম্বার কোশ্চেনে। 24 বেচে যারা, তাদের সিনোনিম অ্যান্টোনিম করতে বলবে। টোটাল হচ্ছে 14টা। আর এই 14টার মধ্যে হচ্ছে 0.5 মার্কস করে, টোটাল হচ্ছে আমাদের 7 মার্কস।
আর আমরা 25 বেচে যারা আছি তাদের সিনোনিম অ্যান্টোনিম করতে বলবে টোটাল 10টা, আর প্রত্যেকটার মধ্যে হচ্ছে 0.5 মার্কস করে, টোটাল হচ্ছে 5 মার্কস। তাহলে এটা মনে হয় বুঝে ফেলছি অনেকদিন পর লাইভ। আচ্ছা, তাহলে আমরা আগে বলে ফেলি চলো, যে 24 বেচে আমরা যারা আছি তাদের কোশ্চেন নাম্বার আসবে হচ্ছে 8, 25 বেচে যারা আছি তাদের কোশ্চেন নাম্বার হচ্ছে কত, 11। এখন 24 বেচে যারা আছি তাদের সিনোনিম অ্যান্টোনিম করতে বলবে টোটাল কয়টা, তাহলে 14টা, যেখানে মার্ক হচ্ছে হাফ করে আমরা টোটাল 7 মার্ক পাবো। আর 25 বেচে যারা আছি তাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 11 অর্থাৎ 11 নাম্বার। আর আমাদের কোশ্চেন আসবে কয়টা, সিনোনিম অ্যান্টোনিম করতে বলবে টোটাল 10টা। আর এখানে হচ্ছে 0.5 মার্কস করে, টোটাল মার্কস হচ্ছে 5। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা পড়বো সেদিকে একটু খেয়াল করার চেষ্টা করি চলো। তাহলে এই কথাটা মনে হয় বুঝে ফেলছি যে 24 বেচে 8 নাম্বার কোশ্চেন আসবে, টোটাল 14টা সিনোনিম অ্যান্টোনিম আসবে সব মিলে, হাফ মার্ক করে হচ্ছে 7 মার্ক। আর 25 বেচে 11 নাম্বার কোশ্চেন হিসাবে আসবে, আসবে হচ্ছে টোটাল 10টা সিনোনিম অ্যান্টোনিম করতে বলবে, এটা হচ্ছে 0.5 মার্কস করে, টোটাল হচ্ছে 5 মার্কস। এই কথাটুকু যদি ক্লিয়ার হয় তাহলে লিখবো হচ্ছে কেসি। এই কথাটুকু যদি ক্লিয়ার হয় তাহলে লিখবো কেসি। আমরা অন্য কোনো একটা বিষয়ে যাব, দ্রুত জানাই যে কেসি কিনা, কথাটা ক্লিয়ার কিনা বলো। বলো কথাটা ক্লিয়ার কিনা। আচ্ছা, মনির হচ্ছে কথা ক্লিয়ার আচ্ছা ঠিক আছে, শান্ত। আচ্ছা, আমাদের তৌহিদ হচ্ছে কথা ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমাদের আবু হাসান হচ্ছে কেসি। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা আরেকটা জিনিস একটু পড়ার চেষ্টা করি চলো, আরেকটা জিনিস একটু পড়ার চেষ্টা করি চলো, আরেকটা জিনিস একটু পড়ার চেষ্টা করি যে পরীক্ষাতে এটা আসবে কিভাবে, এটা পরীক্ষাতে আসবে কিভাবে সেদিকে একটু খেয়াল করি চলো। ধরো আমাদের 8 নাম্বার কোশ্চেন হিসাবে এটা আসছে, এই যে 8 নাম্বার হিসাবে যে কোশ্চেনটা আসছে এখানে নিচে একটা প্যারা দেওয়া থাকবে, যেমন আমরা রাইট ফর্মস অফ ভার্ব পড়ে আসছি, নেরেশন পড়ে আসছি, এরকম প্যারা দেওয়া থাকবে। ওই প্যারার মধ্যেই কিছু কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে যেগুলোর আপাতত আমাদের কোনো কাজ নাই। তো তার নিচে লেখা থাকবে, ধরো এ নাম্বারে লেখা আছে হচ্ছে আউটার, এ নাম্বারে লেখা আছে হচ্ছে আউটার, এর পাশে লেখা আছে হচ্ছে সিনোনিম। বি নাম্বারে লেখা আছে হচ্ছে ইয়েস, বলছে এর অ্যান্টোনিম। এইভাবে আস্তে আস্তে ধরো যে পর্যন্ত 10টা কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ সম্ভবত যাদের 14টা থাকবে বেশিরভাগই হচ্ছে 7টা 7টা করে থাকার সম্ভাবনা খুব বেশি, যে 7টা সিনোনিম করতে বলবে 7টা অ্যান্টোনিম করতে বলবে। আর 25-এ যারা আছে তাদের হচ্ছে 5টা সিনোনিম করতে বলবে 5টা অ্যান্টোনিম করতে বলবে। এইরকম কোশ্চেন হইতে পারে। তাহলে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, যে প্রথমত হচ্ছে একটা প্যারা দেওয়া থাকবে, প্রথমত একটা প্যারা দেওয়া থাকবে, তার নিচে লেখা থাকবে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, এইভাবে মনে করো 10টা বা 14টা পর্যন্ত লেখা থাকবে। তার পাশে লেখা থাকবে যে তুমি সিনোনিম করো অথবা অ্যান্টোনিম করো, এই রকম বিষয়। তো আমরা উত্তর করব কিভাবে, আমরা উত্তর করব হচ্ছে ঠিক এইভাবে, যে আমরা লিখে ফেলবো হচ্ছে আনসার টু দা কোশ্চেন নং কত 8, লেখার পরে ধরো আমরা ইয়েস লেখা আছে, তাহলে ইয়েস এর অ্যান্টোনিম করতে বলছে। এখন অ্যান্টোনিম মানে কি, বিপরীত শব্দ। অ্যান্টোনিম মানেই হচ্ছে বিপরীত শব্দ। এখন আমি যদি তোমাকে বলি যে ইয়েস এর বিপরীত শব্দ কি হবে, হ্যাঁ 24 বেচের 14টা করতে হবে, 7 নাম্বার। আচ্ছা, তাহলে কি বললাম, এই যে ইয়েস লেখা আছে, এখন ইয়েস এর কি করতে বলছে, ধরো ইয়েস এর অ্যান্টোনিম করতে বলছে। তাহলে উত্তর লিখবো কিভাবে, যে আনসার টু দা কোশ্চেন নং হচ্ছে 8, নিয়ে মনে করো এটা এ নাম্বার দিলাম, এ নাম্বারে লেখা আছে হচ্ছে ইয়েস। এখন এই ইয়েস এর কি করতে বলছে, অ্যান্টোনিম। তখন তুমি কি করবা, ইয়েস লিখে তার পাশে লিখবা হচ্ছে এ দিয়ে একটা গুল্লা অথবা এ দিয়ে রাখতে পারো ব্র্যাকেটের ভেতরে, অথবা সরাসরি অ্যান্টোনিম কথাটা উল্লেখ করে দিতে পারো, তারপরে তুমি লিখবো হচ্ছে নো। তার মানে ইয়েস এর বিপরীত শব্দ হচ্ছে নো। এই হচ্ছে বিষয়।
এরপরে ধরো আউটার লেখা আছে, আউটারের সিনোনিম করতে বলছে বা অ্যান্টোনিম করতে বলছে। এই হচ্ছে সিস্টেম, এইভাবে আমরা উত্তরগুলা সাজাবো। এখন এই উত্তর সাজানোর সিস্টেমটা বুঝছি কিনা বলো। যদি সিস্টেমটা বুঝে থাকি তাহলে লিখবো হচ্ছে এস ডি, অর্থাৎ সিস্টেম ডান, অথবা এস সি, সিস্টেম ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে, আমাদের ইসমাতারা হচ্ছে সিস্টেম ডান, থ্যাংক ইউ। আমাদের সাউদা হচ্ছে সিস্টেম ডান, আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহ আল নোমান হচ্ছে সিস্টেম ডান, আচ্ছা। আমাদের রাতুল সিস্টেম ডান, সিস্টেম ক্লিয়ার, আচ্ছা। শান্ত ক্লিয়ার, নাদিম ক্লিয়ার, শামিম ক্লিয়ার, সরি শাম্মি আচ্ছা। তারপর হচ্ছে আমাদের সুলতানা হচ্ছে ঠিক আছে, আচ্ছা। আবু হাসান ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেন আমরা আসল কাজে ঢুকে পড়ি, চলো। আচ্ছা, এবার প্রথমত কথা হচ্ছে যে এই সিনোনিম অ্যান্টোনিম আমরা পড়বো কিভাবে, সেই পড়ার বিষয়টা আমি একটু পরে বলবো, হ্যাঁ, যে তুমি কিভাবে পড়বা। আর বিশেষ করে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমটা বেশিরভাগই হচ্ছে মুখস্থের বিষয়। তো আমরা ধাপে ধাপে দেখা যাক কি করা যায়। আচ্ছা, এইখানে লেখা আছে হচ্ছে সিনোনিম, সুন্দর করে বোঝার চেষ্টা করি। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম একটু সুন্দর করে খেয়াল করার চেষ্টা করি, হ্যাঁ। সিনোনিম হচ্ছে সামর্থক শব্দ, সিনোনিম হচ্ছে সামর্থক শব্দ। দেখো কথার সাথে কিন্তু একটা মিল আছে। সিনোনিম, সিনোনিম সামর্থক, মানে মিল আছে না একটু। সিনোনিম সামর্থক শব্দ, কারণ অনেকের কাছে এটা উল্টা লাগতে পারে যে সিনোনিম এটা সামর্থক নাকি বিপরীত, উল্টা লাগতে পারে কিন্তু। আচ্ছা, এরপরে এইটা হচ্ছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম হচ্ছে একদম বিপরীতার্থক শব্দ। আমরা এরকম বলি না যে এ টু জেড পর্যন্ত শিখে আসবা, তার মানে কি একদম লাস্ট পর্যন্ত, এটা উল্টা হবে। এর ওয়ার্ড মিনিং জানলে ওয়াও, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে সিনোনিম হচ্ছে কি সামর্থক শব্দ, আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ। চলো আগে বুঝে নেওয়া যাক যে সিনোনিম বলতে আসলে কি বোঝানো হয়। সিনোনিম হচ্ছে সামর্থক শব্দ। এখন সামর্থক শব্দটা আসলে কি? আসলে সামর্থক শব্দ হচ্ছে যে শব্দটা দেওয়া থাকবে, যে শব্দটা দেওয়া থাকবে সেই শব্দটার অর্থ যা, তুমি এমন একটা শব্দ বসাবা সেটার অর্থ যাতে তাই হয়, অথবা তার সমপরিমাণ হয়, একদম কাছাকাছি অর্থ হয় এরকম। যেমন আমি যদি বলি যে বিজ্ঞান মানে হচ্ছে কি শুরু করা, এখন বিজ্ঞান মানে যদি শুরু করা হয়, এর সিনোনিম করতে বলছে, তার মানে এর সামর্থক শব্দটা আসলে কি হতে পারে, আর কি এমন শব্দ আছে যেটার অর্থ দ্বারা শুরু করা বোঝায়। তাহলে তুমি স্টার্ট দিতে পারো, অথবা আমি বললাম যে স্টপ লেখা আছে, স্টপ মানে কি শেষ করা, তাহলে এর একটা সিনোনিম বলো, মানে কি এমন শব্দ আছে যেটার অর্থ দ্বারা শেষ করা বোঝায়। তাহলে স্টপ, তাহলে আমরা দিতে পারি কি ফিনিশ, ফিনিশ মানেও কি শেষ করা, আমরা দিতেই পারি। এই হচ্ছে সিনোনিম। এখানে দেখো লেখা আছে কি বিউটিফুল, এখন বিউটিফুল মানে কি, বিউটিফুল মানে সুন্দর, এর সিনোনিম করতে বলছে, তার মানে কি এর একটা সামর্থক শব্দ বসাইতে বলছে। তাহলে কি এমন শব্দ আছে যেটার অর্থ দ্বারা সুন্দর বোঝায়, তাহলে আমরা দিতে পারি হচ্ছে নাইস। এই হচ্ছে বিষয়। এরপরে আসা হচ্ছে বিপরীত শব্দ। দেখো বিপরীত মানেই হচ্ছে কি, আমি যদি বলি যে আপ, তুমি কি বলবা ডাউন, এরকমই তো বলবা তাই না। হ্যাঁ আচ্ছা, ইন্ট, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, আমি যদি বলি আপ, তুমি কি বলবা ডাউন। আমি যদি বলি বিউটিফুল, তুমি কি বলবা আগলি, এরকমই তো বলবা। আমি যদি বলি গুড, তুমি বলবা বেড। আমি যদি বলি পসিবল, তুমি কি বলবা ইম্পসিবল। আমি যদি বলি লিগেল, তুমি বলবা ইলিগেল। তার মানে কি, যে বিপরীত শব্দ সম্পর্কে অনেকটাই ধারণা তোমার ভেতরে আছে, কিন্তু সামর্থক শব্দ যেটা আছে সেটার ধারণা আমাদের মাঝে খুব অল্প পরিমাণে আছে। তাহলে বিষয়টা কেমন? প্রথম কথা হচ্ছে আমাদের সামর্থক শব্দ যেগুলো আছে সেগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। আমাদের বিপরীত শব্দগুলো মুখস্থ করতে হবে, তবে কিছু কিছু বিপরীত শব্দ তুমি বানায় লিখতে পারবা। যেমন আমি যদি বলি পসিবল, তুমি কি বলবা ইম্পসিবল। আমি যদি বলি অনেস্ট, তুমি কি বলবা ডিসঅনেস্ট। তার মানে কি, এগুলো কিছুটা বানাই লেখা যায়, অর্থাৎ বিপরীত শব্দ কিছুটা বানায় লেখা যায়, কিন্তু সামর্থক শব্দ যেটা আছে সেটা বানানো হবে না, মানে বানানো পারবা না তুমি, তোমাকে মুখস্থ করতে হবে। এই হচ্ছে বিষয়। যেমন এখানে লেখা আছে ইয়েস, তাহলে তুমি কি দিবা নো। আমি যদি বলি ফিনিশ, তুমি কি দেবে স্টার্ট। আমি যদি বলি স্টার্ট, তুমি বলো হচ্ছে এন্ড, অথবা ফিনিশ, অথবা স্টপ। এই হচ্ছে বিষয়।
এই কথাটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লিখবো হচ্ছে কে সি, কথা ক্লিয়ার। এই কথাটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লিখবো হচ্ছে কে সি, কথা ক্লিয়ার। দ্রুত জানাই, হ্যাঁ। আচ্ছা জানাই না, একটু দ্রুত জানাই, হ্যাঁ। আচ্ছা ইসমাতারা লিখেছে, রতনা লিখেছে, আচ্ছা সাউদা লিখেছে, আর নোমান লিখেছে, শামিল লিখেছে, নাদিম লিখেছে, সুলতানা লিখেছে, মনির লিখেছে, থ্যাংক ইউ। আচ্ছা এইবার আরেকটা বিষয় খেয়াল করো। প্রথম কথাই হচ্ছে আমাদের রাতুল লিখে দিয়েছে, আমাদের প্রথম কথা হচ্ছে সিনোনিম যেটা আছে সেটা সামর্থক শব্দ। এইটার কোনো রুলস নাই, এইটার কোনো রুলস নাই যে তুমি বানায় লিখতে পারবে, এরকম কোনো রুলস নাই। এটা তুমি নিজেকেই প্রশ্ন করো যে আমি যে বলছি স্টার্ট মানে শুরু করা, এর সামর্থক শব্দ কি হতে পারে? বিজ্ঞান মানে শুরু করা, এটা কি কোনো বানানোর বিষয়? কখনোই না। তার মানে সিনোনিম যেটা আছে সেটা আমাদের বানানোর ক্ষমতা কারো নাই, এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। এখন কথা হচ্ছে তুমি কোনগুলা মুখস্থ করবা। প্রথম কথা হচ্ছে 16 সাল, 17 সাল, 18 সাল, তারপর হচ্ছে 19 সাল, তারপর হচ্ছে 23 সাল। ঠিক আছে, এই 5টা সালের বোর্ড কোশ্চেন গুলা পড়লে মোটামুটি এইখান থেকে 80%-এর উপরে হুবহু না আসলেও দেখবা যে একটার মধ্যে অ্যান্টোনিম দিয়ে তোমাকে অন্য একটা কাজ করতে বলছে, আরেকবার দেখবো ওই উত্তরটাই তোমাকে দিয়ে দিবে, প্রশ্নটা বানাইতে হবে, মানে এরকম উল্টাপাল্টা করে ওরা দিবে। এজন্য হচ্ছে এটুকু বলে মোটামুটি হচ্ছে আশা রাখা যায় খুব ভালো একটা মার্ক এখান থেকে তোলা যাবে। এবার আসা হচ্ছে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ যেটা আছে সেটা। বিপরীত শব্দের ক্ষেত্রে কিছুটা রুলস আছে, তো এই রুলস গুলা চলো পড়ে নেই। প্রথম রুলস যেটা রুল 1-এ রাখছি যেটা, সেটা হচ্ছে ফুল অবলিক লেস। ফুল অবলিক লেস, ফুল অবলিক লেস, এই ফুল অবলিক লেস ইত্যাদি সাফিক্স যোগ করে অ্যান্টোনিম গঠন করা যায়। যেমন আমি যদি বলি হোপফুল, তুমি কি বলবা? হোপলেস। আমি যদি বলি কেয়ারলেস, তুমি কি বলবা? কেয়ারফুল। আমি যদি বলি কেয়ারফুল, তুমি কি বলবা? কেয়ারলেস। তার মানে কি, শব্দের শেষে যখন ফুল থাকে সেটা উঠাই দিয়ে তুমি লেস বসাই দিবা, বিপরীত হয়ে যাবে। শব্দের শেষে যখন লেস থাকবে সেটা উঠাই দিয়ে তুমি ফুল বসাই দিবা, তাহলেও বিপরীত শব্দ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রুলস। বলে 1 নাম্বারটা ক্লিয়ার কিনা? 1 নাম্বারটা ক্লিয়ার কিনা বলো, পিক তুলে গ্রুপে দিয়ে দিন। কি বলছি, আমার কাছে 16 থেকে 19 সালের বোর্ডের আনসার আছে। ও আচ্ছা ঠিক আছে, তুমিও দিয়ে দিও, তারপর হচ্ছে আমিও দিয়ে দিব। তারপরে সবার কাছে যেটা মনে হয় যে এইভাবে পড়লে আমার কাছে ভালো মনে হবে সেটা পড়ে নিবা, এই হচ্ছে বিষয়। 1 নাম্বার রুলসটা ক্লিয়ার কিনা বলি। আচ্ছা দ্রুত জানাই, হ্যাঁ একটু দ্রুত জানাই। আচ্ছা থ্যাংক ইউ। এবার আমরা 2 নাম্বারে আসি, চলো। দেখো 2 নাম্বারে যে রুলসটা লেখা আছে সেদিকে একটু খেয়াল করি। যে প্রথমে লেখা আছে লাইক ডি, তারপর হচ্ছে ডিই, এগুলার কিন্তু অর্থ করতে মানে অর্থ খোঁজার দরকার নেই, এগুলো অর্থ নাই। তারপর হচ্ছে ডিস, আইএল, আইএম, আইএন, আইআর, ইউএন ইত্যাদি সাফিক্স। আমরা জানি প্রিফিক্স। আমরা জানি প্রিফিক্স কোথায় বসে? মূল শব্দের শুরুতে বসে। যেমনটা আমরা হচ্ছে এর মধ্যে পড়ে আসছি উপসর্গ। উপসর্গ কোথায় বসে বলতো? উপসর্গ শব্দের প্রথমে বসে। যেমন আমি যদি বলি ধান একটা শব্দ, সেই ধানের আগে যদি আমরা প্র শব্দটা যুক্ত করে দিই, মানে প্র উপসর্গটা যুক্ত করে দিই, তাহলে সেটা কি হয়ে যায়? প্রধান। আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করি যে প্রো এটার কোনো অর্থ আছে কিনা, তুমি বলবা না, কারণ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। অর্থাৎ উপসর্গের অর্থ বাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। অর্থাৎ উপসর্গের নিজের কোনো অর্থ নাই, কিন্তু কোন শব্দের সাথে বসে সে নতুন একটা অর্থ দিতে পারে। ঠিক আছে, তার মানে এগুলাকে আমরা বলবো হচ্ছে প্রিফিক্স, মানে উপসর্গ। তাহলে এমনিতেই বুঝতে পারছো যে উপসর্গের নিজের কোনো অর্থ নাই, তার মানে এখানে যেগুলো লেখা আছে এগুলোর কোনো অর্থ নাই। তাহলে আমরা জাস্ট একবার পড়ে নেই, এটা শুধু পড়ে নেওয়ার বিষয়, এটা মুখস্থ করার কোনো বিষয় না। একটা হচ্ছে কি লাইক, তারপরে ডি, তারপরে ডিস, আইএল,
IM, IN, IR, UN। এই শব্দগুলা তুমি মূল শব্দের আগে যুক্ত করে বিপরীত শব্দ গঠন করতে পারবা। এখন আমি যদি তোমাকে বলি যে পসিবল, তাহলে একটু কমেন্টে জানাও তো যে এটার বিপরীত শব্দ কি হবে, একটু দ্রুত জানাও। পসিবল এর বিপরীত শব্দ কি হবে একটু দ্রুত জানাই দাও। হ্যাঁ, যে পসিবলের বিপরীত শব্দ কি হবে? নেট আমার সাথে কয়েকদিন থেকে, হ্যাঁ রাতুল, নোট দিয়ে দেবো, নোট দিয়ে দেবো, নোট দিয়ে দেবো, নোট দিয়ে দেবো, সমস্যা নাই, নোট দিয়ে দেবো। আচ্ছা, ইম্পসিবল বলতেছি। আচ্ছা, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আমি যে পসিবল বললাম, তুমি বললা ইম্পসিবল, এখন এই যে তুমি মূল শব্দটার আগে তুমি কি যুক্ত করছো বলো তো? তুমি যুক্ত করছো হচ্ছে আইএম। এখন এই যে তুমি আইএমটা যুক্ত করলা, এই আইএম কে আমি তোমার শিখাইছি, মানে এই পসিবলের আগে যে আইএম যুক্ত করতে হবে এটাকে আমি তোমার শিখাইছি? শিখাই নাই। তার মানে কি? তার মানে হচ্ছে এমন কোনো রুলস নাই যে এই শব্দের আগে এটা বসে, এই শব্দের আগে ওইটা বসে, এই শব্দের আগে ওইটা বসে, এরকম কোনো রুলস নাই। তার মানে পড়তে পড়তেই হচ্ছে আমরা সেটা আয়ত্তের মধ্যে নিব যে কোন শব্দের আগে কি বসে। এখন আমি যদি তোমাকে বলি যে অনেস্ট মানে কি সৎ, তো তুমি কি বলবা? সৎ বা সৎ, তখন তুমি কি বলবা? ডিসঅনেস্ট। আমি যদি বলি রেগুলার, তুমি কি বলবা? ইরেগুলার। তার মানে তুমি কি যুক্ত করবে তখন? আইআর, ইরেগুলার। আমি যদি বলি কানেক্টেড, তুমি কি বলবা? ইন্টার কানেক্টেড। নাকি মিলল না? অথবা আমি বলি অ্যাক্টিভ, অ্যাক্টিভ, তখন তুমি কি বলবা? ইনঅ্যাক্টিভ। তখন তুমি কি বলবা? ইনঅ্যাক্টিভ। আমি যদি বলি পারফেক্ট, তুমি কি বলবা? ইমপারফেক্ট। তার মানে কি এগুলাকে আমি তোমার শিখাইছি? শিখাই নাই। তার মানে কি যেগুলা পড়ে পড়ে আমাদের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। তবে আয়ত্তের মধ্যে তুমি কিভাবে নিয়ে আসবে? একদম কি মুখস্থ করে ফেলবা? না, তুমি মোটামুটি 2-1টা বার পড়ে নিলেই হচ্ছে তুমি সেটা পারবা। দেখো প্রথম রুলসটার দিকে তাকাই, যে ওয়ার্ডের পূর্বে আইএম যোগ করলে অ্যান্টোনিম গঠন হয়। মানে অ্যান্টোনিম গঠিত করা যায় এইভাবে। যেমন ধরো আমি যদি বলি পারফেক্ট, তুমি কি বলবা? ও যে ইমপারফেক্ট। আমি যদি বলি ম্যাচিউর, তুমি কি বলবা? ইমম্যাচিউর। আমি যদি বলি পসিবল, তুমি কি বলবা? ইম্পসিবল। আমি যদি বলি মর্টাল, তুমি কি বলবা? ইমমর্টাল। এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে যে এইখানে যে প্রিফিক্স গুলা দেখতে পাইলাম, সেই প্রিফিক্স গুলা কোন কোন শব্দের আগে বসে সেটা তুমি কিভাবে একবার হলেও পড়ে নিতে পারো, সেই বিষয়টা আগে বলে নিই। চলো, প্রথম কথা হচ্ছে আমি তোমারে কিছু পেজ দিব, সেই পেজের মধ্যে এরকম রুলস লেখা থাকবে যে ওয়ার্ডের পূর্বে ইন যোগ করলে অ্যান্টোনিম হয়। এরকম নিচে মনে করে 100 থেকে 150টা আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে কি আমি যে পেজগুলা দিব সেই পেজগুলোর মধ্যে এরকম রুলস লেখা থাকবে যে ওয়ার্ডের পূর্বে ইন যোগ করলে অ্যান্টোনিম হয়। তারপর নিচে মনে করে 100 অথবা 50টা 70টা বা 150-200 শব্দ যেগুলো দেওয়া থাকবে সেগুলো তুমি একবার পড়ে নিবা, তাও আবার বাংলা মিনিং সহ পড়ে নিবা। এই হচ্ছে বিষয়। তাহলে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে ইম যুক্ত করে পড়া যায়। তার মানে এগুলো লিস্ট শুধু তুমি একবার ডিভাইড করে পড়ে নিবা, মুখস্থ করার দরকার নেই, তবে বাংলা সহ পড়ে নিতে হবে। এই হচ্ছে বিষয়। এটা গেল আমাদের রোমান সংখ্যা 1। এরপরে রোমান সংখ্যা 2 আসি। চলো, আইএন যুক্ত করে, যেমন অ্যাক্টিভ আছে, তাহলে আমরা কি দিতে পারি? ইনঅ্যাক্টিভ। কারেক্ট মানে কি দেওয়া যায়? ইনকারেক্ট। সিকিউরিটি মানে কি? ইনসিকিউরিটি। এরপরে ওয়ার্ডের আগে ডিআইএস যোগ করা যায়, যেমন অ্যাডভান্টেজ কি বসাই দিলাম? ডিস। লাইক কি বসাই দিলাম? ডিস। সিমিলারিটি কি বসাই দিলাম? ডিসিমিলারিটি। ওয়ার্ডের আগে ডি যুক্ত করা যায়, ডিই, মানে মেরিট, ডিমেরিট। ইনক্রিজ, ডিক্রিজ। ইনক্রিজ, ডিক্রিজ, এখানে ইনটা উঠে যায়। তারপরে এখানে দেখো আন যুক্ত করা যায়, যেমন কালচার, আনকালচার। স্কিলড, আনস্কিলড। এরপরে ওয়ার্ডের আগে আইএল যোগ করা যায়, আইএল, যেমন লিগেল, আইএল যুক্ত করে দিলাম ইলিগেল। যেমন লিটারেট কি বসাই দিলাম? ইলিটারেট। এরপরে এখানে একটু খেয়াল করি, আয়ার যুক্ত করেও অ্যান্টোনিম গঠন করা যায়।
যেমন রেগুলারের আগে আমি যুক্ত করলাম হচ্ছে আইআর অর্থাৎ ইরেগুলার, এমআইএস এটা যুক্ত করা যায় কিভাবে, যেমন ম্যানেজমেন্ট, তাহলে কি হবে মিসম্যানেজমেন্ট, বিহেভিয়ার তার মানে কি মিসবিহেভিয়ার। এই হচ্ছে বিষয়। বলো এটুকু ক্লিয়ার কিনা, বলো এটুকু ক্লিয়ার কি না, বলো এটুকু ক্লিয়ার কিনা, এটুকু ক্লিয়ার কিনা বলি। বোর্ডের গুলা রিপিট হয় আর কি, হ্যাঁ বোর্ডের গুলা রিপিট হয়, সিনোনিম এন্টোনিম বোর্ডের গুলা রিপিট হয়। বোর্ডের গুলা রিপিট হয় মানে এরকম না যে ফুল বোর্ড কোশ্চেন একটা রিপিট হবে, এরকম না। মানে হচ্ছে দেখবা 14টা কোশ্চেন আসবে, ওইখানে তোমার মোটামুটি 8টা বা 10টা মানে তোমার আয়ত্তের মধ্যেই থাকবে, একদম কাছাকাছি আয়ত্তে থাকবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা সুলতান আছে ক্লিয়ার। স্যার আমার কমেন্ট কি যায় না? হ্যাঁ হ্যাঁ তোমার কমেন্ট তো আসে আসে আসে, কিন্তু সবার কমেন্ট ওইভাবে পড়ি নাই আজকে, প্রথমে পড়ছি পরে আর ওইভাবে পড়ি নাই, এজন্য ভাবতেছে আসে না। আসে আসে, নোট তো দিতে চাইলাম, নোট দিয়ে দেবো, নোট দিয়ে দেবো, প্লাস হচ্ছে 2টা ক্লাসের লিঙ্ক দেবো, সেটা আপাতত দেখে নিতে পারো। আচ্ছা এই ছিল হচ্ছে আমাদের এইটুকু পড়া। এখন কথা হচ্ছে যে তুমি বাসায় পড়বা কিভাবে সেদিকে একটু খেয়াল করার চেষ্টা করে চলো, যে বাসায় তুমি কিভাবে পড়তে পারো সেদিকে একটু খেয়াল করার চেষ্টা করি চলো। আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি যে পেজগুলা দিব সেই পেজগুলোর ভেতরে লেখা কিভাবে থাকবে। স্যার ইংলিশ নাকি কখনো কমন পাওয়া যায় না? শোনো একটা কথা বলি, সেটা হচ্ছে ওই পিছু লুকে কিছু বলে সেটা শুনে যদি আমরা থমকে যাই তাহলে তো আর হবে না, তাই না? দেখবা তুমি যখন বই কিনে ফেলছো, বইয়ের মধ্যে যে বুট কোশ্চেন গুলো এক্সট্রা ভাবে দেওয়া আছে, যেমন নেরেশন গুলা প্র্যাকটিস করতে গেছে ওইখানে শুধু নেরেশনেরই প্র্যাকটিস করা আছে, এরকম বই তো আছে, বুট তো সবার শেষে রাখে। যেমন নেরেশনের প্র্যাকটিস করতে গেছো নেরেশনই আছে, তারপর হচ্ছে তুমি কানেক্টার্স এর কোশ্চেন সলভ করতে গেছো শুধু কানেক্টার্স দেওয়া আছে, ওইখানে গিয়ে দেখবা যে একটা কোশ্চেন দেওয়া আছে, ওই কোশ্চেনের উপরে লেখা আছে যে ঢাকা 19 আর চট্টগ্রাম হচ্ছে 16, তার মানে কি দুইটা বোর্ডে সেটা আসছিল। আর রিপিট মানে ইংরেজি কখনো কি এরকম রিপিট হবে যে হুবহু একদম রিপিট, এরকম খুব কম হবে, কিন্তু কথার সাথে মিল থাকবে, অনেকটা কথার সাথে অনেকটাই মিল থাকবে, যে এই বোর্ড কোশ্চেনটা এরকম আরেকটা বোর্ড কোশ্চেন এরকম, মানে পাশাপাশি থাকবে, মানে একদম কাছাকাছি বোঝাবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা এবার দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা বোর্ড কোশ্চেন গুলা পড়বো কিভাবে সেদিকে একটু খেয়াল করার চেষ্টা করে চলো। আমরা বোর্ড কোশ্চেন গুলা আমি যে ছবিগুলা দেবো সেই ছবিগুলা তুমি শিখবা, মানে পড়বা কিভাবে সেদিকে একটু খেয়াল করার চেষ্টা করে চলো। প্রথম কথা হচ্ছে ধরো তুমি এইভাবে লিখবা, আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবেই লিখবা। যেমন ধরো ঢাকা বোর্ড 2019, এই ঢাকা বোর্ড 19-এর মধ্যে কোশ্চেন আছে টোটাল ধরো 10টা, কয়টা কোশ্চেন আছে 10টা, তুমি এইভাবে লিখবা এ নাম্বার, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, এইভাবে যে পর্যন্ত লিখবা, আমি যেভাবে বলি সেভাবে লিখবা, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এখানে ইংরেজিটা লিখবা, এখানে ইংরেজিটা লিখবা, তার পাশে অ্যান্টোনিম করতে বললে এ দিবা, তার পাশে তার বাংলা লিখবা, মানে বাংলা মিনিংটা লিখবা, মানে এই যে এ নাম্বারে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা লিখবা, তারপরে অ্যান্টোনিম লিখবা বা সিনোনিম লিখবা, তারপরে এই কোশ্চেনটার বাংলা মিনিংটা লিখে ফেলবা, তার পাশে এই পাশে তুমি লিখবা হচ্ছে আনসারটা লিখবা, আনসারটা লেখার পরে সেই আনসারটার বাংলা লিখে ফেলবা। তাহলে আমরা কিভাবে পড়ার চেষ্টা করব, যে প্রথম কথা হচ্ছে এ থেকে যে পর্যন্ত কোশ্চেনগুলো লিখে ফেলবো, সিনোনিম অ্যান্টোনিম করতে বলে সেগুলো পাশে লিখে ফেলবো, তারপরে সেই যে কোশ্চেনগুলো শব্দগুলো লিখলাম সেই শব্দগুলোর বাংলা লিখবো, তার পাশে উত্তরগুলা লিখবো, তার পাশে উত্তরের বাংলাগুলা লিখবো, তারপরে হচ্ছে এটা মুখস্থ করবো, এই হচ্ছে বিষয়। বলে এইটুকু কথা ক্লিয়ার কিনা, এইটুকু কথা ক্লিয়ার কিনা বলো। এইটুকু কথা ক্লিয়ার কিনা বলো, দ্রুত জানাই। এক্সামে কি আরে পাগলি হলো নাকি, এক্সামে বাংলা লেখা লাগবে কেন, এগুলো তো শেখার জন্য আমরা,
এটা আমরা শিখে ফেলবো, খাতায় লিখে এভাবে শিখে ফেলবো। এক্সামে বাংলা লিখলে আল্লাহ, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমার খোঁজ নিয়ে তোমার বাড়িতে আসবো, টিচাররা এসে দাঁত খাই যাবো। বাংলা লেখা যাবে না এক্সামে, ইংলিশ এক্সাম মানে তো ইংলিশই, ওইখানে বাংলার কোনো কথা থাকবে না, শেষ কথা। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিমের পড়া মানে ক্লাস। আচ্ছা, এবার বলো আজকে যতটুকু বললাম মোটামুটি কেমন লাগলো আমাদের? হ্যাঁ, এরপরে আমাদের আইসিটি ক্লাস আছে, তাই না? কত বাজে? হে আল্লাহ, মাত্র 30 মিনিটে ক্লাস শেষ। যাই হোক, আপনি হোমওয়ার্ক বোর্ড কোশ্চেন দিবেন? জি জি জি, আমি হোমওয়ার্ক বোর্ড কোশ্চেন দেব, আমি বোর্ড কোশ্চেন দিব রাতের মধ্যেই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, রাতের মধ্যেই দিব ইনশাআল্লাহ। শোনো, এই যে আমরা এরকম পড়লাম না, দেখবো হচ্ছে আইসিটি কয়টাই হবে স্যার? আইসিটি 9টাই হবে, 9টাই। আজকে গত ক্লাস যদি না করে থাকে ওর আজকে খবর আছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। তাহলে আমি হচ্ছে পেজগুলা রাতেই দিয়ে দিব, আর এখন যদি সময় থাকে এখনই দিয়ে দেবো, আর যদি না থাকে তাহলে হচ্ছে আইসিটি ক্লাসের পরে দিয়ে দেবো। হ্যাঁ, আইসিটি নোট দেন নাই কিন্তু, আইসিটি নোট দিয়ে দিব, আইসিটি নোট দিয়ে দিব হচ্ছে আজকেও দিব না, আইসিটি নোট দিব হচ্ছে কালকে। আর আইসিটি নোট নিয়ে অত প্যারা নিও না, কারণ হচ্ছে অনেকের এক্সাম চলে, তো দিয়ে দিব, প্যারা নেওয়ার দরকার নাই, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো, আর আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।